আমরা এখানে গুণফল নির্ণয় করব। 4 গুণ -5 গুণ -7.5। আমরা 3টি সংখ্যার গুণ করব যাদের মধ্যে কিছু ধনাত্মক ও কিছু ঋণাত্মক সংখ্যা আছে। আমরা যে কোনো দিক থেকে গুণ শুরু করতে পারি। চলো আমরা গুণটি শুরু করি বাম দিক থেকে। 4 গুণ -5 এর সাথে -7.5 গুণ করব। অর্থাৎ 4 গুণ -5 গুণ -7.5। এখন আমরা জানি ধনাত্মক গুণ ধনাত্মক মিলেই ধনাত্মক। আবার ধনাত্মক গুণ ঋণাত্মক বা ঋণাত্মক গুণ ধনাত্মক মিলে ঋণাত্মক সংখ্যা। এখন সমস্যাটি শুরু করা যাক। -20 গুণ -7.5। এই গুণফলটি বের করার জন্য ডানে 7.5 গুণ 20 লিখি। 0 গুণ 5 মিলে 0, 0 গুণ 7 মিলে 0, 2 গুণ 5 মিলে 10, 2 গুণ 7 মিলে 14। তার সাথে 1 যোগ করে পাই 15। তাহলে আমরা পাই 0, 0, 5 যোগ করি 1। যেহেতু 1 ঘর পূর্বে দশমিক ছিল তাই শূন্যের বাম দিকে বসাই। এটাই আমাদের গুণফল, কাজেই আমরা উত্তর পেলাম 150। কাজেই এইটি ইকুয়াল টু 150। এখন আমরা দেখি গুণফলটি ধনাত্মক নাকি ঋণাত্মক। ঋণাত্মক গুণ ঋণাত্মক অর্থাৎ একই চিহ্ন, কাজেই যোগফল ধনাত্মক চিহ্নের হবে। আমাদের উত্তর হলো 150। আমরা এভাবেও লিখতে পারি 150.0।